মক্কার জমিনে বেড়াতে এলেন। এসে আমার পেয়ারা নবী কাঁদছে। মা আমেনা বলে, বাবা তুমি কাঁদছো কেন? মা, মায়ের আদর পেলাম, কিন্তু আমি দুঃখের বিষয় আমি বাবার আদর পেলাম না। সুবহান। আমার বাবা, আমি দুনিয়াতে আসার 6 মাস আগে দুনিয়ার জমিন থেকে আমার বাবা চলে গেলেন। এই কারণে বাবার আদর পেলাম না। মা আপনার কাছে জিজ্ঞেস করতে চায়, আমার বাবা কোথায় থাকে? আমারা বলেন পাহাড়ে থাকে। মারে বাবার সাথে জিয়ারত করব, বাবার সাথে দেখা করব। আমার প্যারা নবী মুস্তাফাকে মা আমেনা দেখিয়ে দিলেন অমুক পাহাড়ের তলে আপনার বাবা ওইখানে শুয়ে আছে। আমার প্যারা নবী আজকে বুড়ে বুড়ে সকাল বেলায় ওই পাহাড়ের টিলায় চলে গেলেন। বাবা বাবা কইয়া কান্দে, কিন্তু আমার প্যারা রাসূলের আব্বাজান কবর শরীফের ভিতরে আমার আলা হযরত আজিমুল বরকত উনি একটা কিতাব লিখেছেন। আমার রাসূলের আম্মা এবং আব্বা দুইজন জান্নাতি। এই দুইজন জান্নাতি, ওভার কনফার্ম দুইজন জান্নাতি। এটার ডকুমেন্ট হিসাবে একটা কিতাব লিখলেন। এই কিতাবের ভিতরে দেখি আমার প্যারা নবী বাবার কবরের পাশে গিয়ে যখন কান্দে, আরে কবরের ভিতরে বাবা আব্দুল্লাহ তিনি ধরপড় করছে। কবরের ভিতরে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমাকে কবর থেকে তুলে দাও, আমি আমার নূরানি পুতুলের সাথে একটু দেখা করে নি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, একদিন আমার রাসূল সরকার কায়নাত যখন এই মক্কার মাঠে নবী বলে ঘোষণা দিলেন, ওই সময়ের একটা দিন আমার নবী আবার গেলেন। আমার নবী খাজা আব্দুল্লাহর কবরের পারে আবার গেলেন। আমার নবী এমন ভাবে কেঁদেছে, আমার প্যারা নবী মুস্তাফা এমন ভাবে কেঁদেছে, এমন ভাবে কেঁদেছে, বাবার কবর সামনে নিয়ে কেঁদেছে। বাবা কবরে থাকতে পারে নাই, আল্লাহ কবরের দরজা খুলে দিলেন। খাজা আব্দুল্লাহ কবর শরীফ থেকে উঠে গেলেন। আর আমার দয়াল নবী মুস্তাফার কালমা শরীফ পড়ে ওই কবরের ভিতরে আবার মুস্তাফার দিদার করে ঢুকে গেলে। আল্লাহ প্যারা হাজিরিন, এ কারণে আমার রাসূলের সমস্ত নবী রাসূলের মা বাবা জান্নাতি। এদেরকে যদি জাহান্নামী বলে সাথে সাথে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। সমস্ত নবী রাসূলের মা বাবা, কথা বলেন না, সমস্ত নবী রাসূলের মা বাবা। আমার রাসূল আজকে আব্দুল্লাহর কবরের পারে গিয়ে কেঁদে 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 সারাটা দিন কাটিয়ে দিল। আমেনা আমার রাসূলকে মক্কার মাঠে তালাশ করছে। মক্কার মাঠে নবীকে পাওয়া যায় না। এমন একটা জায়গায় আমার রাসূল চলে গেলেন যেটা বাঘভাল্লুকের জায়গা, যেটা হিংস্র জন্তুর জায়গা, যেখানে গেলে বাঘভাল্লুক হিংস্র জন্তু বনের বাঘ মানুষকে খেয়ে ফেলে। আমার নবী এমন একটা জায়গায় চলে গেলেন, আল্লাহ জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল, যতক্ষণ আমার দয়াল নবী এই পাহাড়ে থাকবে তুমি তোমার এই চাদর দিয়ে আমার প্যারা নবী মুস্তাফাকে তোমার পাকার উপরে রেখে দেবে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল চলে গেল, দুপুর চলে গেল, বিকাল হয়ে গেছে, সূর্য ডুবে যাবে। আমার নবী এখনো বাবা বাবা কইয়ে কাঁদছে। রাস্তা দিয়ে আবু জেহেল ঘোড়া নিয়ে আসতেছে। কিরে কে কাঁদে? হিংস্র জন্তুর এই এলাকায়, এই সিগারেট এই এলাকায় যেখানে মানুষজন থাকতে পারে না, এমন এলাকায় কাঁদছে কে? এমন শিশুকে যিনি এখানে থাকলে বাকবাল্লুক কে ফেলবে? আবু জেহেল তার ঘোড়াটাকে বেঁধে ইনি পাহাড়ের টিলায় উঠে দেখলেন উনি কেউ না, উনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। বাতিজা তুমি আজকে এখানে কেন? বলে বাবার সাথে দেখা করতে আসছি। কিন্তু বাবা দেখা করে নাই আমার সাথে, আমার সাথে দেখা করে নাই। আবু জেহেল বলে বাতিজা তোমার বাবা দুনিয়ার জমিন থেকে ওই আবু জেহেলের ঘোড়াটা উনি বেঁধে রাখলেন, ঘোড়ার লেগাম খুললেন, কোলার পরে আবু জেহেল ঘোড়ার উপরে উঠে বসলেন। আমার পেয়ারা নবী মুস্তাফাকে আবু জেহেলের পিছনে বসালেন, পিছনে বসালেন। বসানোর পরে আবু জেহেল সেই হিংস্র আবু জেহেল সেই ঘোড়াকে বলে হে ঘোড়া তুমি চলো। কিন্তু ঘোড়া এমন ভাবে লুটে পড়েছে, এমন ভাবে ঘোড়াকে মারে, ঘোড়া দৌড়ে না, ঘোড়া হাঁটে না, হাঁটে না। ওই ঘোড়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি আবু জেহেলের ভাষায় কথা বলতে জানি না, মাবুদ রে আমি আরবি ভাষায় কথাবার্তা বলতে জানি না, তুমি আমাকে মানুষের আরবি ভাষাটা আমাকে শিখিয়ে দাও, আমি যেন আজকে আবু জেহেলের সাথে একটা কথা বলতে পারি। আল্লাহ ঘোড়াকে মানুষের ভাষা শিখিয়ে দিলেন, ওই ঘোড়া আরবি ভাষায় কথাবার্তা বলতে জানে। আবু জেহেল বলে ও ঘোড়া তুমি দৌড়াচ্ছ না কেন, তুমি লুটিয়ে পড়ছো কেন? তখন ঘোড়া স্পষ্ট কোরআনী ভাষায় আবু জেহেলকে বলে দিলেন, যতক্ষণ পর্যন্ত আপনি এই নূরানী শিশুকে আপনার সামনে রাখবে না, ততক্ষণ আমি হাঁটতে পারি না। আপনি সামনে বসবেন আর এই নূরানী জাতকে পিছনে বসাবেন, এমনটি হতে পারে। আপনি পিছনে বসুন, এই নূরানী শিশুটাকে সামনে বসিয়ে দিন, তারপর আমি আদব নিয়ে চলতে থাকব। বলে কেন? আপনি তো চিনেন না, ইনি নূরানী শিশু নয়, ইনি আল্লাহর পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি কে? রাহমাতুল লিল আলামিন। আবু জেহেল নিরুপায় হয়ে পিছনে বসলেন, আমার রাসূলকে সামনে দিলেন। সামনে দিতে দেন না, ওই ঘোড়া বিজলির মতো দৌড়ে আমার নবীর আম্মা জানের ঘরে নিয়ে আসলেন। আবু জেহেল বলে আমানা তুমি কোথায়? আমানা বের হলেন। কি বলছেন? তোমার ছেলে ওই বনের বাঘ জঙ্গলার বাঘের এলাকায়, হিংস্র জন্তুর এলাকায় চলে গেছে, যেখানে বাঘ ভাল্লুক তোমার ছেলেকে কে ফেলবে, এ কারণে আমি আমার ঘোড়ায় করে তোমার ছেলেকে নিয়ে আসলাম। আমেনা আবু জেহেলকে বলে দিলেন, ও আবু জেহেল তুমি আমার ছেলেকে চিনো নাই, বনের বাঘ ভাল্লুক অন্য শিশুকে কে ফেলবে, কিন্তু আমার শিশুর কদম ধরে সালাম করবে। যেহেতু আমার ছেলে তো ইমামুল, আমার ছেলে তো হায়াতুল নবী, আমার ছেলে তো রাহমাতুল লিল। কিন্তু রাসূল পাক কোনদিন কাউকে বলে নাই যে আমি, বলেন না আমি, এটা কাউকে বলে নাই। আল্লাহুম্মা
নামা وعلى آله دينا বাবারা মুরব্বীরা আমার নবী বড় হতে হতে ৩৯ বছর হয়ে গেছে। বয়স কয় বছর? আর বাকি নাই। সারা পৃথিবী জেনে ফেলেছে ইনি রহমাতুল লিল আলামিন। আল্লাহ আস্ত করে বলে দিলেন ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, আগামী বছর আপনার বয়স ৪০ বছরে পা দেবে। কাবার মাঠে দাঁড়িয়ে আপনি যে নবী সেটা প্রকাশ করে দেবেন। রাসূল, আমি আল্লাহ আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার পরিবার পরিজন পাড়া প্রতিবেশী সকলকে একটু গুছাইয়ে ফেলেন। গুছাইয়ে আগামী বছর যখন আসবে কাবার মাঠে দাঁড়াইয়া আপনি আস্ত করে বলে দেবেন আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহর পক্ষ থেকে আমি। যখন রাসূল পাক আগামী বছর আসলেন, আমার প্যারা নবী কাবার মাঠে দাঁড়িয়ে বলে দিলেন আমি আল্লাহর পক্ষ থেকে। বলেন না আমি আল্লাহর পক্ষ থেকে। যে মাত্র আমার নবী মানুষকে বলে দিলেন আমার নবী নবী, তখন এতদিন মক্কার মানুষেরা আমার নবীকে ভালো বলতেন, আমার রাসূলকে মহব্বত করতেন। কিন্তু যেদিন আমার নবী বলে দিলেন আমি নবী, আল্লাযীনা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা مولانا وعلى آله